লালমনিরহাট কুড়িগ্রামের সীমান্ত প্রান্তে লুকিয়ে আছে ইতিহাস নীরবতার অন্তে। প্রাচীন সেই দিঘি সিন্দুরমতি যার নাম, অনুসারীরা গেয়ে যায় আজও সেই ইতিহাসের গান। হ্যালো উত্তরবঙ্গ, আপনাদের সাথে আছি আমি শরীফ কায়কোবাদ। আর আজকে আমি চলে এসেছি এমন একটি মেলায়, যেই মেলাটি আজ থেকে প্রায় 200 বছর পূর্ব থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা যারা এখন আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করেনি, এখনই করুন। চলুন, বাকি কথা হচ্ছে ভিডিওর বাকি অংশে। উত্তরবঙ্গের নিস্তব্ধ প্রকৃতির বুকে ইতিহাস আর রহস্যে ঘেরা সনাতন ধর্মাবলম্বীদের এক পবিত্র স্থান সিন্দুরমতি তীর্থধাম। বাংলাদেশের কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা সীমান্তে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে অবস্থিত এই ঐতিহাসিক দিঘি, যার বয়স প্রায় 2300 বছরেরও বেশি বলে ধারণা করা হয়। প্রতি বছর চৈত্র মাসে রাম নবমী তিথিতে অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক সিন্দুরমতির মেলা। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজারো মানুষ। এবার চলুন জেনে আসি কে এবং কেন খনন করেছিল এই দিঘি। দিঘির চারপাশে দাঁড়িয়ে থাকা শত বছরের প্রাচীন বটগাছগুলো যেন সাক্ষী দেয় এখানে লুকিয়ে আছে সময়ের অজস্র গল্প। জনশ্রুতি আছে শ্রীলঙ্কা থেকে আগত এক জমিদার রাজা নারায়ণ চক্রবর্তী সন্তান লাভের আশায় এই দিঘি খনন করেছিলেন। কিন্তু দিঘি খননের পরেও যখন জল উঠছিল না, তখন এক রাতে তিনি স্বপ্নাদেশ পান রাম নবমীর দিনে দিঘির মাঝখানে পুজো দিতে হবে। এমনই ছিল সেই নির্দেশ অনুযায়ী পূজার আয়োজন করা হয়েছিল। দিঘির মাঝখানে দাঁড়িয়েছিল তার দুই কন্যা সিন্দুর এবং মতি। হঠাৎ মাটি ফেটে চারদিক থেকে পানি উঠে আসা শুরু করলে সবাই পারে উঠে আসতে পারলেও সিন্দুর ও মতি তলিয়ে গেল সেই অথই জলে। কিন্তু সেখানেই শেষ নয়। স্বপ্নে জমিদার দেখলেন তার দুই কন্যা দেবত্ব লাভ করেছে। সেই থেকেই সিন্দুর এবং মতির নাম অনুযায়ী এর নামকরণ করা হয় সিন্দুরমতি। আজ এই দিঘিকে ঘিরে গড়ে উঠেছে বহু মন্দির, দুর্গা, শিব, কৃষ্ণ, কালী সহ নানা দেবদেবীর উপাসনালয়। প্রতি বছর এই দিঘির পাড়ের চারদিকে বসে এক ঐতিহাসিক সিন্দুরমতির মেলা, যে মেলা আজ থেকে প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে। মেলাকে কেন্দ্র করে বসেছে অসংখ্য দোকান। খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যাচ্ছে। সবকিছুতেই যেন উৎসবের ছোঁয়া। 1975 সালে এই দিঘি সংস্কারের সময় প্রাচীন মুদ্রা ও মূর্তি পাওয়া যায়, যা এখন সংরক্ষিত রয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। এখন এই সিন্দুরমতি দিঘি হয়ে উঠেছে সাম্প্রদায়িক মিলনের প্রতীক, যেখানে সনাতন ধর্মের অনুসারীরা আসে শান্তির খোঁজে। প্রিয় দর্শক, লোককথা আর ইতিহাস দিয়ে গড়া আপনাদের এই মেলার প্রেক্ষাপট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই আপনি যদি আমার পেজটি ফলো এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই করুন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।